আপনি যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে গর্ত খুঁড়তে শুরু করেন তাহলে কি একসময় অপর প্রান্তে পৌঁছে যাবেন? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে কি আছে? সেখানে যাওয়া সম্ভব? এই প্রশ্নটা ছোটবেলায় অনেকের মাথায় এসেছে। তবে সেই ছেলে মানুষী ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন একদল সোভিয়েত বিজ্ঞানী। কি হয়েছিল তার ফলাফল? সময়টা 1970 সাল। ততদিনে আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে। তখন কিছু সোভিয়েত বিজ্ঞানী ভাবল, ওরা আসমান জয় করেছে, আমরা পাতাল জয় করব। পৃথিবীর কেন্দ্রে কি আছে সেটাও জানা দরকার। প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু করলেন এক অদ্ভুত পরীক্ষা। 1970 সালের 24 মে কোলা উপদ্বীপে শুরু হলো গর্ত খোঁড়া। লক্ষ্য পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো। এই গর্তের নাম দেওয়া হয় কোলা সুপারডিপ বোরহোল। ভূগর্ভ 3টি ভাগে বিভক্ত। একদম উপরের অংশকে বলে ক্রাস্ট, এরপরে ম্যান্টেল, তারপর কোর। সোভিয়েত বিজ্ঞানীদের প্ল্যান ছিল যতদূর গর্ত খুঁড়ে যাওয়া যায় ততদূরই যাবেন, এরপর যা হয় হবে। অনুমান নির্ভর তাত্ত্বিক আলাপ থেকে বের হয়ে নিজ চোখে দেখবেন সবকিছু। কাজকর্ম এই পরিকল্পনা মাফিক। আনা হলো তেল গ্যাস উত্তোলনের জন্য ব্যবহৃত ড্রিলিং রিগ ইউরালমাস 4E। খননের শুরুতে গর্তের ব্যাস ছিল 9 ইঞ্চি। 7000 মিটার গভীরে যাওয়ার পর সমস্যা দেখা দিল বিভিন্ন যন্ত্রাংশে। প্রয়োজন পড়ে আরও উন্নত প্রযুক্তির। ইউরালমাস 4E এর পরিবর্তে ইউরালমাস 15000 ব্যবহার করে খনন কাজ চালানো হয়। কেটে যায় কর্মব্যস্ত বেশ কিছু বছর। সব ঠিকঠাকই এগোচ্ছিল। 1984 সালে আবার বিপত্তি। প্রচন্ড তাপমাত্রা ও চাপে ড্রিল স্ট্রিংটি পাইপ সহ ভেঙে কূপের ভিতর আটকে যায়। তবু থামেনি গর্ত খোঁড়ার কাজ। ড্রিলিং রিগ তখনও সচল থাকায় আরেক শাখা দিয়ে